আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমরা যে শুরু করতেছিলাম অষ্টম শ্রেণীর বীজগণিত পড়তেছিলাম, চতুর্থ অধ্যায়টা, সেটা 4.1 এর ক্লাসটা শুধুমাত্র শেষ হয়েছিল। এখন আমরা 4.2টা দেখবো। 4.2 এর প্রথম যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে বীজগণিতীয় রাশির ঘন। দেখো, আমি এখানে দুটো সূত্র লিখে রাখছি অলরেডি, যে a plus b হোল কিউব সমান হচ্ছে কত, a কিউব প্লাস a 3a স্কয়ার b প্লাস a 3ab স্কয়ার প্লাস a b কিউব। আরেকটা হচ্ছে লিখে রাখছি a মাইনাস a b হোল কিউব সমান হচ্ছে কত, a কিউব মাইনাস a 3a স্কয়ার b প্লাস a 3ab স্কয়ার মাইনাস a b কিউব। এটা বুঝতে পারছো? আচ্ছা, এখানে a এর উপরে কিউব মানে মানে পাওয়ার 3, এটাই হচ্ছে তার ঘন। তাহলে এখানে হচ্ছে a প্লাস b এর উপরে হোল কিউব মানে এটা তার ঘন। এখন এই সূত্রগুলো কেমনে আসছে এটা প্রমাণ হিসেবে যদি আমরা দেখতে চাই, তারপরে a প্লাস b হোল কিউব এর মানে হচ্ছে a প্লাস b একটা, a প্লাস b দুইটা, a প্লাস b তিনটা এর গুণফল। এই দুইটা যদি গুণ করি তাহলে বর্গের সূত্র হতে প্রমাণ থেকে আমরা পাইছিলাম এরকম a স্কয়ার প্লাস a 2ab প্লাস a হচ্ছে b স্কয়ার এটা। তারপর এখানে এক্সট্রা আছে হচ্ছে a প্লাস b। এখন এইখানে দ্বারা যদি এটা দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হইতাছে, এরকম দেখো a স্কয়ার ইনটু হচ্ছে a, মানে এই a স্কয়ার এই দুটাকে ফার্স্টে দিব, তারপর হচ্ছে প্লাস, যেহেতু সবগুলা প্লাস এই জন্য আমি এখানে প্লাসে কি মাইনাস এগুলো বললাম না। তার মানে a স্কয়ার হচ্ছে a এর সাথে গুণ ফার্স্টে, তারপর হচ্ছে a স্কয়ার ইনটু b এর সাথে গুণ, তারপর হচ্ছে 2ab পুরোটার সাথে দিব, প্লাস 2ab ইনটু হচ্ছে a প্লাস 2ab ইনটু হচ্ছে b, তারপরে এই b স্কয়ারটা দিব, প্লাস এর b স্কয়ার ইনটু হচ্ছে a প্লাস এর b স্কয়ার ইনটু হচ্ছে b এটা। তাহলে আমি যদি এখানে লিখি হচ্ছে কত, a কিউব প্লাস এর a স্কয়ার b প্লাস এর 2a স্কয়ার b, এই যে এখানে a দুইটা এর জন্য 2a স্কয়ার b হলো, তারপর হচ্ছে প্লাস এর 2ab স্কয়ার 2ab স্কয়ার প্লাস এর হচ্ছে ab স্কয়ার প্লাস এর হচ্ছে b কিউব এটা। তাহলে এখানে যদি আরেকটা কাজ করি, a কিউব প্লাস এর এখানে হচ্ছে a স্কয়ার b দুইটা একটা, আর হচ্ছে a স্কয়ার b দুইটা, তাহলে হচ্ছে 3a স্কয়ার b প্লাস a এখানে দুইটা আর একটা তিনটা 2ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব এটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই আলটিমেটলি সূত্রটা যেটা আমরা লিখে রাখছি। আর মাইনাসেরটাও ঠিক একই রকম, এখানে হচ্ছে কত, a মাইনাস এর b হচ্ছে কয়টা হবে, তিনটা, a মাইনাস এর b হচ্ছে কয়টা হবে, তিনটা হবে মাইনাস এর b। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে বর্গের সূত্র থেকে পাই a স্কয়ার মাইনাস এর 2ab প্লাস এর হচ্ছে b স্কয়ার এটা, তার সাথে হচ্ছে a মাইনাস এর b গুণ হবে। এটা যদি গুণ করি ঠিক এটার মতোই, শুধুমাত্র এখানে যেটা একটু ঝামেলা, চিহ্নটা একটু পরিবর্তন হবে। তাহলে চিহ্নের পরিবর্তনটা যদি আমরা দিই সেটা হবে এরকম, প্লাস আর প্লাস যদি গুণ হয় তাহলে হবে প্লাস। আর এইগুলার বেসিক ক্লাস আমি একেবারে এই প্লেলিস্টের সবার উপরের ক্লাসটাতে দেওয়া আছে, বুঝছো কিনা? তাহলে ওই ক্লাসটা একটু সময় নিয়ে দেখে আসবা। যদি অনেকদিন আগে, মাঝখানে বেশ অনেকদিন আমি ভিডিও দিই নাই, এখন আবার শুরু করছি ইনশাআল্লাহ রেগুলার দিব। তারপরে হচ্ছে এখানে প্লাসে মাইনাসে গুণ করার পর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে মাইনাসে গুণ করার পর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এখানে মাইনাসে প্লাসে গুণ করার পর হচ্ছে কত, মাইনাস। অর্থাৎ আমি যদি আরেকটু বলি যে দেখো, একই জাতীয় বা সমজাতীয় চিহ্ন যদি গুণ করি তাহলে হয় প্লাস। এই যে দেখো, দুইটা একই চিহ্ন হলে সেটা প্লাস হয়, আর যদি ভিন্ন চিহ্ন হয় তাহলে সেটা মাইনাস হয়, ভিন্ন চিহ্ন হলে সেটা মাইনাস হয়। তার মানে সমজাতীয় চিহ্ন হলে এরকম, সমজাতীয় চিহ্ন হলে প্লাস, চিহ্নের গুণ হলে প্লাস, আর হচ্ছে ভিন্ন জাতীয় চিহ্নের গুণ হলে, ভিন্ন জাতীয় চিহ্ন গুণ হলে কি হয়, মাইনাস হয়। আচ্ছা, মানে একটা প্লাস একটা মাইনাসে গুণ করলে মাইনাস হয় এটা। আচ্ছা দেখো, এখানে তো বোঝার বা ওঠানোর নতুন কিছু তেমন কিছু নাই, তারপরে একটু দেখো, দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা দেখো, তারপরে আমরা অধ্যায়ে চলে যাব একদম। আচ্ছা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো, তাহলে আমাদের বইয়ের প্রথম অঙ্ক যেটা আছে, দেখো এখানে আছে হচ্ছে কত, 3x এর y, 1 এর 4.2 এর, হ্যাঁ 4.2 এর 1 এর 3 ক নাম্বার,
সেটা হচ্ছে 3x প্লাস এর হচ্ছে কত y। তাহলে ফার্স্ট এটাকে আমরা ঘন করে নিব, যেহেতু ঘন করতে বলছে সবগুলা। এক নাম্বার অঙ্ক হচ্ছে ঘন করো, ঘন করো এটা। তাহলে 3x প্লাস এর y এটাকে হচ্ছে হোল কিউব দিব আমরা, আর এটাকে হচ্ছে কি করছি আমরা ঘন করছি, ঘন করি এটা। বুঝতেছো কিনা? বুঝতেছো? তারপর দেখো এখানে হচ্ছে কি করব, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে এটাকে যদি আমি a ধরি এবং আর ওইটাকে যদি b ধরি, তাহলে কি হবে, এই প্লাসের সূত্রটা যাবে না, এটা হবে এই সূত্রের সাথে তুলনা করে। আমি প্রথমবার একটু সূত্রটা সহ লিখে দিই, যেটা আমাদের অঙ্কের লাইন না, বুঝছো কিনা? যেমন হচ্ছে a প্লাস b হোল কিউবের সাথে তুলনা করলে হবে a কিউব প্লাস এর 3a স্কয়ার b প্লাস এর 3ab স্কয়ার প্লাস এর হচ্ছে b কিউব। এই সূত্রের সাথে তুলনা করলে আমাদের হবে হচ্ছে a কিউব, তার মানে হচ্ছে 3x, a মানে হচ্ছে 3x। এইখানে যদি আরেকটু কম্পেয়ার করি, সেটা হবে হচ্ছে 3x সমান হচ্ছে a, তারপরে হচ্ছে y সমান হচ্ছে b। আমি এই অংশগুলো তোমার নামটা লিখবো না, এখানে লিখতেছি এই জন্যই শুধুমাত্র প্রথমবার দেখে বা প্রথমটা দেখে। তাহলে এখানে হচ্ছে 3x তারপরে হচ্ছে কিউব, এই যে এর উপরে কিউব আছে, আর a সমান হচ্ছে 3x। মানে যে যে জায়গায় a আছে সেই জায়গায় 3x বসাবো, আর যে যে জায়গায় b আছে সেই জায়গায় হচ্ছে আমি y বসাবো, বুঝছো কিনা? তারপর হচ্ছে কত প্লাস এর 3 ইনটু a মানে হচ্ছে কত 3x এটা, তারপর হচ্ছে স্কয়ার আছে, এটা স্কয়ার দিলাম, তারপর ইনটু b, b মানে হচ্ছে কত y এটা, ঠিক আছে না? তারপর হচ্ছে কত প্লাস এর 3 ইনটু 3x ইনটু হচ্ছে কত y স্কয়ার, মানে b মানে y, তারপর হচ্ছে প্লাস এর y কিউব এটা, বুঝছো কিনা? মানে b মানে y, বুঝতেছো কিনা? তারপরে দেখো এখানে 3x বলতে গেলে 3 এর উপরে পাওয়ার 3, তারপর হচ্ছে ইনটু x এর উপরে আছে, মানে 3x তারপরে যদি কিউব দিই, তাহলে এই রশি দিয়ে বাঁধার পরে উপরে একটা সিল মারা দিলে, ধরো একটা বক্সের ভিতরে অনেকগুলা পণ্য রাখছে বা যে কোনো একটা কিছু রাখছে, এখন এই সবগুলা কি কি আছে এগুলার স্যাম্পল হিসেবে যে দেই, একটা দিয়ে রাখে না, ধরো এটা হচ্ছে কোন কিছু দিয়ে ঢাকা দিছে দেখা যাচ্ছে না, তাহলে এটা কি উপরে দিয়ে রাখছে। যেমন তোমাদেরকে যদি বলি, আমাদের যে কোচিং এর লিফলেট বা ব্যানার বানানো হয় না, তাহলে হচ্ছে যে দোকানে বানানো হয় সেই দোকানে অনেকগুলো থাকে, অনেক স্যাররা অনেকগুলো কোচিং এ দিয়ে দেয়। এখন তারা তো মানে বক্স দিয়ে বানায় করে ফেলে, মানে কাগজ দিয়ে ঢাকা দেয়, তখন তারা চিনবে কিভাবে যে সবগুলাই তো কাগজ, অনেক জনের অনেকগুলো হয়, তাহলে কোন টাকা? এই জন্য একটা লিফলেট বা একটা পোস্টার করে কি উপর দিয়ে স্টেপলার মেরে দেয়, তার মানে বোঝা যাচ্ছে যে এইটা যা আছে ভিতরে সবগুলো এটা। তাহলে এখানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে তোমাদের এই 3x তারপর হচ্ছে হোল কিউব, মানে হচ্ছে 3 এর উপরে কিউব আছে ইনটু x এর উপরে কিউব আছে, তার মানে 3টা 3 গুণ হবে, 3 গুণ 3 গুণ 3 মানে হচ্ছে 3 3 9, আবার এটার সাথে এটা 3 9 27 এটা, আর x কিউব তো থাকবে এইটা, বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমাদের হচ্ছে আমি সরাসরি লিখে ফেলি, হ্যাঁ। আচ্ছা আমি লাইনটা এক্সট্রা করি একটু, প্রথম অঙ্কটা যেহেতু পরে গুলারে করব না, বুঝছো এটা। তাহলে এখানে হবে কত 27x কিউব এটা, তারপর হচ্ছে প্লাস এর 3 ইনটু এই 3 এর উপরে স্কয়ার ইনটু x এর উপরে স্কয়ার ইনটু y, তারপর হচ্ছে প্লাস 3 3 3 9, এটা সরাসরি করে ফেলি 9 x y স্কয়ার প্লাস এর হচ্ছে y কিউব এটা, তারপর এটা হচ্ছে প্লাস এর 3 ইনটু 3 3 9 x স্কয়ার y প্লাস এর হচ্ছে 9x y স্কয়ার প্লাস এর হচ্ছে y কিউব, বুঝছো কিনা? তারপরে দেখো এটা হচ্ছে কত 27x কিউব প্লাস এর হচ্ছে 3 9 27 x স্কয়ার y, তারপর হচ্ছে প্লাস এর 9x y স্কয়ার প্লাস এর হচ্ছে y কিউব, এটা হচ্ছে आंसर, বুঝছো কিনা? তাহলে এগুলো আমি আরেকটু স্কিপ করে করব, তোমরা বুঝছো কিনা এই পর্যন্ত উঠাও, যারা উঠানো উঠাও, যারা করতেছ আমার সাথে সাথে তারা উঠাও, তোমরা শেষ করো। আচ্ছা ঠিকঠাক দেখা যাচ্ছে কি? উঠাও, এখন আমি একটু দ্রুত করব, তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো শেষ করো। আচ্ছা আমি মুছে দিলাম, হ্যাঁ দেখো যারা স্ক্রিনশট নাও মুছে দিলাম এটা, ঠিক আছে। এখন একটু দ্রুত করো, ঠিক আছে। তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে x স্কয়ার প্লাস এর y, এটা হচ্ছে খ নাম্বার অঙ্ক এরকম যে x স্কয়ার প্লাস এর হচ্ছে কত y এটা, তাহলে এটাকে যদি আমরা ফার্স্টে ঘন করি, মানে x স্কয়ার প্লাস এর y তারপর হচ্ছে কত হোল কিউব, মানে ঘন করে এটা, বুঝছো কিনা? তাহলে এখানে হচ্ছে কত a এটা b এটা, তাহলে সেম আগের সূত্র গেছে, তার মানে হচ্ছে কত x স্কয়ার তারপর হচ্ছে কিউব, মানে a কিউব প্লাস 3 a মানে হচ্ছে কত এটা 3a
তার উপর হচ্ছে স্কয়ার, যেহেতু সূত্রে 3a স্কয়ার b আছে, 3a হচ্ছে এটা, তাহলে 3a স্কয়ার ইনটু b, b মানে আবার y, প্লাস এর হচ্ছে 3a, a মানে হচ্ছে স্কয়ার, 3a b স্কয়ার তার মানে হচ্ছে y স্কয়ার, প্লাস এর হচ্ছে b কিউব মানে হচ্ছে y কিউব। এটা বুঝছো কিনা? তার মানে এখানে হচ্ছে কত, x পাওয়ার পাওয়ার গুণ হয়, তার মানে লিখব যে 3 দোকানে 6 প্লাস এর 3 থাকবে, x পাওয়ার পাওয়ার গুণ হলে হচ্ছে x টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে কত y, তারপর হচ্ছে প্লাস এর 3 ইনটু x স্কয়ার y স্কয়ার প্লাস এর হচ্ছে y কিউব। এটা আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখানে আমরা এখানে এটা आंसर রাখতে পারি, এটার आंसर এই পর্যন্তই। বুঝছো কিনা? এটাকে আমরা आंसर রাখবো এখানে। ওটা যারা স্ক্রিনশট দেওয়া তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো তারপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমরা এখানে করি, সেটা হচ্ছে 5p এর 2q। আচ্ছা এখানে করি ক নাম্বার, 5p এর হচ্ছে 2q। এটা তাহলে ঘন করব 5p এর 2q, তারপর হচ্ছে হোল কিউব। এটা তাহলে এটা হচ্ছে এখানে a আর এটা হচ্ছে b, তার মানে এখানে হবে a প্লাস b হোল কিউব, মানে হচ্ছে আবার সেম সূত্র যাবে প্লাসেরটাই, তাহলে হচ্ছে a কিউব মানে 5p তারপর হচ্ছে কিউব, a কিউব প্লাস এ 3a তারপর স্কয়ার 3a স্কয়ার b প্লাস এ 3a b স্কয়ার মানে হচ্ছে কত 2q, তারপর হচ্ছে স্কয়ার প্লাস এর হচ্ছে b কিউব, তারপর হচ্ছে 2q, তারপর হচ্ছে হোল কিউব। বুঝতেছো কিনা? তাহলে এখানে হচ্ছে আমরা 5p কিউব মানে হচ্ছে 5p 5 কিউব p কিউব, তাহলে হচ্ছে 3টা 5 গুণ হবে, 3টা 5 গুণ হবে, তাহলে 5 5 25 গুণ হচ্ছে 5, তার মানে 5 25 এ হচ্ছে কত 125 আর p কিউব, তার মানে হচ্ছে 125 p কিউব। এটা তারপরে হচ্ছে প্লাসের 3 ইনটু 5 5 এর উপর স্কয়ার p এর উপরে, তার মানে হচ্ছে কত 5 5 25 p স্কয়ার মাইনাস এর 2 কিউব। এটা তারপর হচ্ছে প্লাস 3 5 15 p, তারপর হচ্ছে কত 2 দুগুণে 4 কিউ স্কয়ার প্লাস এর 2 এর উপরে কিউব মানে 2 এর উপরে স্কয়ার মানে 2 দুগুণে 4 হিসাব করে না, এটা হচ্ছে 2টা 2, তাহলে হচ্ছে 2 গুণ 2 সমান হচ্ছে 4। আবার অনেকে এটা করে যে 2 কিউব মানে হচ্ছে 3 দুগুণে 6 সরাসরি এরকম গুণ করে, এটা কিন্তু ঠিক না, মানে 3টা 2 গুণ করবে, একটা 2টা 3টা মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8। এটা তার মানে হচ্ছে 8 কিউ কিউব, 8 কিউ কিউব। এটা তাহলে এখানে যদি আরেকটা কাজ করে দেই সেটা হচ্ছে কত 1 2 5 125 p কিউব প্লাস এর 3 25 এ কত 75 p স্কয়ার। আচ্ছা এখানে 3 25 এ 75, তার সাথে কিন্তু 2 আছে, তাহলে এটা গুণ করে দাও, তাহলে 75 দোকানে হচ্ছে 150, তাহলে সরাসরি লিখে ফেলি 150 p স্কয়ার কিউব, তারপর হচ্ছে প্লাস এর 4 গুণন কত 60 p কিউব স্কয়ার, এটা প্লাস এর হচ্ছে 8 কিউ কিউব। এটার आंसर হচ্ছে এইটুকু, এটা হচ্ছে आंसर। নাও যারা স্ক্রিনশট দেওয়া তারা দিয়ে দিতে পারো। হুম আচ্ছা ঠিক আছে, দেখো তারপর আমি মুছে দিলাম। তারপর হচ্ছে ঘ নাম্বার a স্কয়ার b প্লাস c স্কয়ার d, এটা হচ্ছে ঘ নাম্বার a স্কয়ার b প্লাস এর হচ্ছে c স্কয়ার d। এটাই তো না a স্কয়ার b প্লাস এর c স্কয়ার d। হ্যাঁ এটা একটু সেম কাজ করব, সেটা হচ্ছে a স্কয়ার b প্লাস এর হচ্ছে c স্কয়ার d, এটা তারপর হচ্ছে কিউব মানে ঘন করে, এটাকে হচ্ছে ঘন করে, এটাও ঘন করে, সবগুলো একই কাজ। তারপরে এখানে হচ্ছে কত a কিউব মানে হচ্ছে a স্কয়ার b, এটা বসাইলাম, তারপর হচ্ছে কিউব, তারপর হচ্ছে সূত্রে প্লাসের 3, তারপর হচ্ছে a স্কয়ার মানে হচ্ছে কত a স্কয়ার b, এটা হচ্ছে a স্কয়ার ইনটু b হচ্ছে কত c স্কয়ার d। এটা তারপর হচ্ছে প্লাস আবার সূত্রের 3, তারপর হচ্ছে a মানে হচ্ছে a স্কয়ার b, এটা তারপর হচ্ছে b মানে হচ্ছে c স্কয়ার d, এটা তারপর হচ্ছে স্কয়ার মানে 3ab স্কয়ার প্লাস b কিউব মানে হচ্ছে c স্কয়ার d, এটা হচ্ছে b তারপর হচ্ছে কিউব। এটা বুঝছো কিনা? তাহলে এখানে আমি একটু একবারে করি সরাসরি, মানে হচ্ছে a এর উপরে স্কয়ার আছে আবার কিউব আছে, তার মানে হচ্ছে এখানে কত, আচ্ছা আমি এক্সট্রা করে দিই, দাঁড়াও a স্কয়ার তারপরে হচ্ছে কিউব, এটা ইনটু b এর উপরে কত কিউব প্লাস এর
এখানে হচ্ছে 3 ইনটু a এর উপরে স্কয়ার, তারপর হচ্ছে স্কয়ার ইনটু b এর উপরে স্কয়ার ইনটু c এর উপরে স্কয়ার d প্লাস 3 ইনটু a এর উপরে স্কয়ার মানে স্কয়ার, তারপর হচ্ছে b ইনটু c স্কয়ার, তারপরে আবার স্কয়ার ইনটু d স্কয়ার, তারপর হচ্ছে প্লাস c স্কয়ার, তারপর হচ্ছে কিউব ইনটু d। এই লাইনটা তোমরা না করলেও হবে, কোনো সমস্যা নাই। এটাকে আমি একটু বোঝানোর জন্য লিখলাম আর কি, বুঝতে পারছো? তারপর হচ্ছে এখানে হচ্ছে কত পাওয়ার গুণ হলো 10 টু দি পাওয়ার 6 ইনটু b কিউব এটা, তারপর হচ্ছে প্লাস 3 a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার d এটা, তারপর হচ্ছে প্লাস 3 a স্কয়ার b c টু দি পাওয়ার 4 d স্কয়ার এটা, তারপর হচ্ছে প্লাস c টু দি পাওয়ার 6 d এটা। এখানে অ্যানসার লিখে দিবা, বুঝছো কিনা? এটার অ্যানসার হচ্ছে এটুকু। নাও যারা স্ক্রিনশট দেওয়া দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে 9 নাম্বার 8 নাম্বার অঙ্কটা। আচ্ছা এটা এখানেই দিই, একসাথে করি, একসাথে মুছি। এটা যদি করি তাহলে কত হচ্ছে 6p এর 7 হচ্ছে 6p এর 7 এটাকে যদি গণ করি তাহলে হচ্ছে 6p এর 7 এটা কিউব, মানে ঘন করে, এটাকে হচ্ছে ঘন করে। আচ্ছা তাহলে লিখে দিই, হ্যাঁ ঘন করে। আচ্ছা দেখা যাচ্ছে কি এখানে আচ্ছা দেখো এখানে হচ্ছে ভিন্ন সূত্র, আমি এটা একটু লিখে দিয়েছি যেহেতু এটা ভিন্ন। এটার সূত্রটা এই যে এটা, এখানে সব সেম, শুধুমাত্র এটা হচ্ছে a কিউব মাইনাস এর 3 a স্কয়ার b প্লাস এর 3 a b স্কয়ার মাইনাস এর b কিউব, মানে এখানে শুধুমাত্র মাইনাস আর এখানে মাইনাস আর বাদ বাকি সব সেম। তাহলে এখানে হচ্ছে ওই আগেরটার মতো যদি তুলনা করি তাহলে কি 6p সমান হচ্ছে a, 7 সমান হচ্ছে v, মানে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে 6p বসাবো, যেখানে যেখানে v আছে সেখানে সেখানে 7 বসাবো, বুঝছো কিনা? তাহলে a এর জায়গায় হচ্ছে 6p, তারপর হচ্ছে হোল কিউব মাইনাস এর 3 ইনটু a এর জায়গায় হচ্ছে 6p, তারপর হচ্ছে স্কয়ার ইনটু b এর জায়গায় হচ্ছে 7 প্লাস 3 ইনটু এর জায়গায় হচ্ছে 6p ইনটু v এর জায়গায় হচ্ছে 7, তারপর হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা এটা ব্র্যাকেটের দরকার নাই যেটা একটা এটা, তারপরে হচ্ছে কত মাইনাস এর b মানে হচ্ছে কত 7, তারপরে কিউব এটা। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 6 এর উপরে হচ্ছে কত কিউব ইনটু p এর উপরে কিউব মাইনাস এর 3 ইনটু 6 6 কত 36 ইনটু 7 এটা একসাথে করে ফেললাম আর কি। তারপর হচ্ছে কত প্লাস এর 3 ইনটু 6 মানে 318 একসাথে গুণ করি 18p, পরে হচ্ছে কত 7 7 49, 7 এর উপরে স্কয়ার মানে 49, তারপর হচ্ছে মাইনাস এর 7 কি খুব সম্ভবত 343, তাই না? এটা খুব সম্ভবত 343 রাইট। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 6 3টা 6 গুণ করলে মানে 6 গুণ 6 গুণ 6 তাহলে হচ্ছে 216 p কিউব মাইনাস এর 3, তারপর হচ্ছে কত, আচ্ছা এখানে একটা বাদ পড়ছে সেটা হচ্ছে p স্কয়ার 36, তারপর হচ্ছে p এর উপরে স্কয়ার বাদ পড়ছিল, তার মানে হচ্ছে 3 ইনটু 36 গুণ করলে তারপর হচ্ছে 7, তাহলে 3 36 7 গুণ করলে কত হয় 3, তারপর হচ্ছে কত 37 নাকি 36 এটা, তারপর হচ্ছে কত টোটাল হয় 756 p স্কয়ার, 756 p স্কয়ার, এটা হচ্ছে এই তিনটার গুণফল। তারপর হচ্ছে প্লাস এর 18 আর 49 গুণ করলে কত হয় 18 আর হচ্ছে 49 গুণ করলে হচ্ছে 882 p হয়, 882 p হয় এটা। তারপর হচ্ছে কত হয়, তারপরটা হচ্ছে মাইনাস এর 343 যা আছে তাই, মাইনাস এর 343, তাহলে এইটুকুই হচ্ছে এটা অ্যানসার রাখতে পারো, ঠিক আছে না? তাহলে দেখো তো যে গুণগুলো ঠিক আছে কিনা, তুমি ক্যালকুলেটর আছে তোমার, তাহলে দেখো তুমি গুণগুলো ঠিক আছে কিনা। আমি একটু করি, হ্যাঁ এই যেগুলো যে নামাইলাম এগুলো দেখো এই লাইনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপর যারা উঠাও তারপর আমি দেখতেছি, বুঝে দিলাম। আচ্ছা তারপরে যেটা আছে 6 নাম্বার চ সেটা হচ্ছে x মাইনাস by, x মাইনাস হচ্ছে by এটা। আচ্ছা দেখা যাচ্ছে কি এখানে আরেকটা, আচ্ছা তোমরা বলতে পারো যে বারবার আমি দেখা যাচ্ছে এরকম করতেছি কেন। বিষয় হচ্ছে কোনো কারণবশত মাইক্রোফোনটাতে আজকে চার্জ নাই, চার্জ শেষ, অনেকদিন যাবত ক্লাস নেওয়া হয় না তো
যার জন্য মাইক্রোফোনটা আজকে যে চার্জ নাই মনে ছিল না, কানেক্ট করে দেখি চার্জ নাই, কানেক্ট হচ্ছিল না। এখন চার্জে দিয়ে রাখছি, এখন অবশ্যই কি করবো, এই জন্য আজকে মাইক্রোফোন ছাড়াই আমি এভাবে শুরু করছি। দেখা যাক কি হয়। পরবর্তীতে ইনশাল্লাহ আগে থেকে সতর্ক থাকবো, আগে থেকে চার্জ টার্জ সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। এখন হয়তো বা আজকের ক্লাসটাতে সাউন্ড কোয়ালিটিও ওরকম আসে না, হ্যাঁ, আশপাশের নয়েজ একটু এদিক সেদিক হবে যেহেতু মাইক্রোফোন ছাড়া, তারপরেও সর্বোচ্চ চেষ্টা করছি। ঠিক আছে, পরবর্তী ক্লাস থেকে পূর্ব থেকে সতর্ক থাকবে। দেখো মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, তাহলে আমাদের পরেরটা হচ্ছে ax - by, তাহলে এটা হচ্ছে ax - by, তারপর হচ্ছে হোল কিউব বানাবো, তারপর হচ্ছে দেখো a কিউব মানে হচ্ছে ax, তারপর হচ্ছে কিউব মাইনাস এর 3a স্কয়ার মানে ax স্কয়ার ইনটু b, b মানে হচ্ছে by, b প্লাস এর হচ্ছে 3 ইনটু ax মানে 3a by, তারপর হচ্ছে স্কয়ার 3ab স্কয়ার প্লাস এর হচ্ছে b কিউব মানে হচ্ছে by, তারপর হচ্ছে কত কিউবিট। বুঝছো কিনা? তাহলে এখানে কি করব, এর উপরে কিউব আছে, b এর x এর উপরে কিউব আছে, x এর উপরে কিউব আছে, তারপর হচ্ছে মাইনাস এর 3 ইনটু a স্কয়ার x স্কয়ার by, এটা তারপর হচ্ছে প্লাস এর, আচ্ছা এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস। বুঝছো কিনা? পরে হচ্ছে কত 3ax, তারপর হচ্ছে কত b স্কয়ার y স্কয়ার, এটা মাইনাস এর হচ্ছে b কিউব, তারপর হচ্ছে y কিউব। এটা आंसर লিখে দিবা। বুঝছো কিনা? তারপরটা কি আছে, তারপরেরটা হচ্ছে 2b স্কয়ার মাইনাস 3r স্কয়ার, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। দেখো এটা হচ্ছে কিনা, আচ্ছা তারপর হচ্ছে 2b স্কয়ার 6 নাম্বার, এটা 2b স্কয়ার মাইনাস 3r স্কয়ার, 3r স্কয়ার, এটা তাহলে এটাকে ঘন করি, ঘন করলে কি হচ্ছে 2p স্কয়ার মাইনাস 3r, তারপর হচ্ছে কিউব হবে, এটা হোল কিউব। বুঝছো কিনা? ঘন করে, তারপর হচ্ছে এক কিউব মানে হচ্ছে 2p, তারপর হচ্ছে কিউব মাইনাস 3 ইনটু p 2p স্কয়ার a, তারপর হচ্ছে স্কয়ার মানে 3a স্কয়ার b, b মানে হচ্ছে কত 3r, তারপর হচ্ছে প্লাস এর 3a b স্কয়ার মানে 3r স্কয়ার, তারপর হচ্ছে কত মাইনাস এ b কিউব মানে হচ্ছে 3r, তারপর হচ্ছে হোল কিউব। বুঝছো কিনা? আচ্ছা তারপরে এখানে হবে 8p কিউব মানে 2 এর উপর 3 থাকলে। আচ্ছা এখন যদি একটু দ্রুত হয়ে যায় তাহলে তোমরা একটু পিছন থেকে ক্লাসগুলো দেখো, প্রথম অঙ্কগুলো বেসিকে বোঝানো আছে। বুঝছো কিনা? তারপর হচ্ছে কত 8p কিউব, এটা মাইনাস এর 3 ইনটু 2 দুগুণে 4 p টু দি পাওয়ার 4 ইনটু 3r, তারপর হচ্ছে প্লাস এর 3 দুগুণে 6, হ্যাঁ, পরে হচ্ছে কত p স্কয়ার ইনটু 3 দিকে 9 r স্কয়ার, এটা মাইনাস হচ্ছে 27 r কিউব, এটা তাহলে এখানে যদি করি সেটা হচ্ছে 8p কিউব নো চেঞ্জ, তারপর হচ্ছে কত 3 4 12 3 12 36 মাইনাস 36 p টু দি পাওয়ার 4 r প্লাস 6, আচ্ছা 6 9 কত 54, এটা তারপর হচ্ছে p স্কয়ার r স্কয়ার মাইনাস 27 r কিউব, এটা হচ্ছে आंसर। বুঝছো কিনা? যারা উঠানো তারা উঠাও অথবা স্ক্রিনশট দিতে পারো। বুঝছো কিনা? বুঝছো কিনা? ঠিক আছে, দেখো মুছে দিলাম। তারপর এটা কি তোমার কোনো হয়েছে না, মিলছে তাহলে? আচ্ছা করো, তোমরা বাকিগুলো করতে থাকো। হ্যাঁ, আচ্ছা একটু মার্কার খালি মনে হয় বেশি পড়ে গেছে। নাজমুল সালেম একটা কাজে লাগে। হ্যাঁ, তাহলে ওইটা মুছে দিয়ে যেহেতু হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাদের এখন কোনটা করব, বর্গীয় যোগ x³ + 2, বর্গীয় যোগ সেটা হচ্ছে কত x³ + হচ্ছে 2, তাহলে এখানে যদি কাজ করি x³ + 2, তারপর হচ্ছে কত হোল কিউব, এটা বর্ণ করে, তারপর হচ্ছে কত a³ মানে a, এটা তারপর হচ্ছে কিউব। কিছু বলবা? ঠিক আছে,
তারপর হচ্ছে কত প্লাস হচ্ছে 3, তারপর হচ্ছে কত a কিউব, মানে এটা হচ্ছে a, তারপর হচ্ছে স্কয়ার ইনটু b হচ্ছে 2, তারপর হচ্ছে কত প্লাসের 3a ইনটু b স্কয়ার মানে 2 স্কয়ার, প্লাসের হচ্ছে কত b কিউব মানে 2 কিউব। তাহলে এখানে হচ্ছে কত x টু দি পাওয়ার 9, 3 তিরিকে 9, তারপর হচ্ছে কত প্লাস 3 ইনটু x 6 ইনটু 2, তাহলে 2 আচ্ছা 2 রাইখে দিই, সমস্যা নাই, প্লাস 3 ইনটু x কিউব ইনটু 2 দুগুণে 4 প্লাস হচ্ছে 8, তারপর হচ্ছে এখানে হচ্ছে কত x টু দি পাওয়ার 9 প্লাসের 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 প্লাসের 3 4 12 x কিউব প্লাসের হচ্ছে 8, এটা হচ্ছে आंसर, এটা হচ্ছে आंसर, বুঝছো কিনা? এটা হচ্ছে आंसर। তারপর হচ্ছে ত্রিপদী রাশি। আচ্ছা এটা উঠাও, তারপর হচ্ছে আমরা দেখাচ্ছি, মুছে দিলাম আমি। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে একটা কাজ করি, আমাদের মাইক্রোফোনটা মানে হয়তো একটু চার্জ হয়েছে, আমরা এই ক্লাসটা কি পর্যন্তই রাখলাম। ত্রিপদী রাশির ঘনগুলা আমরা পরবর্তী ক্লাসে সুন্দর করে মাইক্রোফোন সহ দিই এবং এটাতে দেখি কেমন সাউন্ড হয়েছে, যদি ভালো সাউন্ড কোয়ালিটি হয় তাহলে পোস্ট করবো। আর এতক্ষণ যেহেতু দেখছো শেষমেশ যেটা আপলোড হয়েছে, তার মানে যেমনই হোক করে নিও। ধন্যবাদ, ভালো থেকো।